সাংবাদিকরা কি চোর? সাংবাদিকরা কি ডাকাত? দেশে কোনো আইন ছিল না, ছিল হাসিনার শাসন। ওই প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমাদের তথাকথিত সেই সিনিয়র সাংবাদিকরা গিয়ে যে তেল সম্মেলনে হাজির হতেন, আমরা এই তেল সম্মেলন আর কোন সংবাদ সম্মেলনে দেখতে চাই না। সাগর রুনি হত্যার পর বলা হয়েছিল 48 ঘন্টার মধ্যে খুনি ধরা হবে, কিন্তু আপনারা জানেন সাগর রুনি হত্যার 1,05,220 ঘন্টা চলে গিয়েছে, কিন্তু সাগর রুনির হত্যাকারীদের এখনো খুঁজে পাওয়া যায়নি। আমার ভাই এবং বোনকে যে হত্যা করা হয়েছে, আমার ভাই এবং বোনের যে সন্তান মাই সরল মেঘের মুখের মুখে আমরা তাকাতে পারি না। কেন পারি না? আমরা তার হত্যার বিচার চাইনি। আজকে তাই সাগর সরোর এবং মেরুন রুনির হত্যার বিষয়ে আমার সুনির্দিষ্ট 2টি প্রস্তাব রয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু তিনি প্রয়াত হয়েছেন, মারা গিয়েছেন, তার বিষয়ে আর বলা সম্ভব নয়, কিন্তু তৎকালীন যিনি আইজিপি ছিলেন সেই হাসান মাহমুদ খন্দকারকে অবিলম্বে গ্রেপ্তার করে তার আইনের আওতায় এনে কি কি ঘটনা ঘটেছিল তার কাছে তথ্য নেওয়া হোক। নাম্বার 2, আমাদের জানেন এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ছাত্র জনতার বিক্ষোভের মুখে যে সরকারটি এসেছে সেটি আমাদের আন্দোলনের প্রেক্ষিতে এসেছে, কিন্তু আমি বিনয়ের সাথে বলতে চাই এই সরকার দায়িত্ব গ্রহণ করার পর গণমাধ্যমের বিষয়ে কিন্তু ওনাদের দৃষ্টিভঙ্গি কি সেটা কিন্তু আমরা এখনো পরিষ্কার হইনি। কারণ আমার সাংবাদিক নেতৃবৃন্দের বিরুদ্ধে যে মামলা ছিল সে মামলা কিন্তু এখনো রয়ে গিয়েছে, সেই মামলা প্রত্যাহার করা হয়নি। তারা প্রত্যেক সপ্তাহে 4 দিন করে তাদেরকে আপনার আদালতের বারান্দায় যেতে হয়। এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমার সাংবাদিক ভাই 4 জন সহ সহস্রাধিক আমার ভাই শহীদ হয়েছেন। আমাদের এই সাংবাদিক যে 4 জন হত্যার শিকার হয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, তাদের পরিবারকে দেখভাল করবার দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে। বন্ধুরা আমার, আমি এই বক্তব্যের পরে আরেকটি আমি সেকেন্ড কথাটি বলতে চাই। সাইবার সিকিউরিটি অ্যাক্ট কেন করা হয়েছিল? ফ্যাসিবাদকে সহযোগিতা করবার জন্য সাইবার সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছিল। কারণ কি, যে আপনারা জানেন যে অনুসন্ধানী সাংবাদিকতাকে রুদ্ধ করবার জন্য এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রণয়ন করা হয়েছিল। আমরা অবিলম্বে এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ সাংবাদিকদের বিরুদ্ধে যাই সকল কারাকানুন বাতিলের দাবি জানাচ্ছি। বন্ধুরা আমার, আপনারা জানেন আমি খুব দুঃখের সাথে বলছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমি আজকে দীর্ঘ 25 বছর সাংবাদিকতা করি। সেই জায়গা থেকে একজন প্রফেশনাল সাংবাদিক হিসেবে বলতে চাই, আমার যে সমস্ত সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত রয়েছেন তারা স্মরণ করুন ওই প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমাদের তথাকথিত সেই সিনিয়র সাংবাদিকরা গিয়ে যে তেল সম্মেলনে হাজির হতেন, আমরা এই তেল সম্মেলন আর কোন সংবাদ সম্মেলনে দেখতে চাই না। এই যত মামলা হয়েছে তার মধ্যে প্রায় 30 ভাগ মামলাই হয়েছে শুধুমাত্র সাংবাদিকদের বিরুদ্ধে। একবার ভাবতে পারেন, সাংবাদিকরা কি চোর? সাংবাদিকরা কি ডাকাত? তারা তো প্রকাশ্য দিবালোকে সত্য উচ্চারণ করে, তারা সাহসের সাথে দুর্যোগে দুর্বিপাকে জনগণের পাশে দাঁড়ায়, জীবনের ঝুঁকি নিয়ে পুলিশের গুলির মুখে তারা দায়িত্ব পালন করে। বিশেষ করে যারা ক্যামেরার সাথে কাজ করেন তাদের জীবন তো মারাত্মক ঝুঁকিপূর্ণ। কোনো অজুহাত চাই না। ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক যদি না হন তাহলে মামলাগুলো প্রত্যাহার করতে হবে। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রবর্তনের পূর্ব শর্তই হলো সকল নিবর্তনমূলক আইনের অবসান ঘটানো। যাই হোক বন্ধুরা আমার, বন্ধ গণমাধ্যমগুলো খুলে দিতে হবে। আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে কি অমানসিক ভাবে কোর্টের মধ্যে মাথা ফাটিয়ে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল। তিনি আদালতে গিয়েছিলেন। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।